মায়ের জন্য সন্তান কখনো বুড়ো হয় না, বড় হয় না। মায়ের জন্য সবসময় সন্তান ছোট এবং আদরের ভালোবাসার হয়। তদ্রূপ আমার মায়ের কাছেও আমার মায়ের যেহেতু আমি একটা মেয়ে, তো আমি অনেক অসুস্থ এবং আমার শরীরে একদম রক্ত নেই, রক্তের শূন্যতায় ভুগতেছি আজকে অনেক দিন যাবৎ। তো তার মধ্যে হচ্ছে গরিব হাজব্যান্ডের ঘরে বিয়ে হয়েছে, তো সেইভাবে আছি। আর আমাকে ডাক্তার প্রায় 8টা পরীক্ষা দিয়েছে, এখন একটাও করাইতে পারি নাই। তো যাই হোক, আমার মা গরিব মানুষ, তার সামর্থ্য অনুযায়ী সে কী করছে, আমার জন্য 2টা দেশি মুরগি নিয়ে আসছে, যাতে আমি এগুলোর স্যুপ রান্না করে খাইলে আমার দেহে রক্তপূর্ণ হবে। তো আমি প্রথমত একটা রান্না করে খেয়ে ফেলছি। পাশে 2টা ডগ পাখি, আমরা চট্টগ্রামের ভাষায় ওই পাখিগুলোকে ডগ বলি, ওই ডগ 2টা রান্না করেও খেয়ে ফেলছি। এখন আবারও আমার ভাইয়ের ছেলে 2টা ডগ পাইছে, ওই ডগ 2টাও নিয়ে আসছে। এবং আমি যে দেশি মুরগি সেখান থেকে একটা রান্না করে খেয়ে ফেলছিলাম, আরেকটা ছিল। তো ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি, এরপরে সেখানেও আমি ভয়েস দিয়ে মন্তব্য করে আপনাদেরকে জানাচ্ছি, সাথে থাকুন। তো এই হচ্ছে আমার মায়ের আনা 2টা দেশি মুরগি। তো ভিডিওটা আমার মেয়ে করে রাখছিল, আসলে আমি সেখান থেকে তুলে ধরলাম। তো এইদিকে হচ্ছে দেশি মুরগির বাকি মাংসগুলা, সেগুলো রান্না করলাম। তো মশলা কষিয়ে মাংসগুলো ঢেলে দিলাম। তো পাশে রান্না হচ্ছে কচুর ফুল, মানে কচুর পোপা বলি আমরা চট্টগ্রামের ভাষায়। আর কচুর পোপা আমার অনেক প্রিয়, অনেক সুন্দর করে মজা করে রান্নাটা কমপ্লিট করলাম। এদিকে হচ্ছে মাছ ফ্রাই করে রান্না করেছি রসা বোনা করে, আর ডগের মাংসগুলো খুব সুন্দর করে রসা বোনা ঝোল করে রান্না করছি। পাশে আছে তরকারি হিসাবে পটল রান্না করছি মাছের মাথা ফ্রাই করে। তারপরে এদিকে দেশির মুরগির মাংসটাও প্রায় হয়ে আসছে। তো এই আর কি, ভিডিও রান্নাবান্না সব কমপ্লিট। চলো একটু বাইরের দিকে যাই, বাইরের দৃশ্য দেখাইতে দেখাইতে তোমাদের সাথে ভিডিওটা মানে কমপ্লিট করে ফেলি। তো এগুলো হচ্ছে আমার বাগানের গাছগাছালি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। যারা আমার ভিডিও দেখো দয়া করে বলবো তারা একটু আমার ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের সহযোগিতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা। আল্লাহ।